হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদের জন্য আরেকটা খাবার আছে, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছে উম্মতেরা রে, সাবধান হয়ে এসো, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঘামের যদি গন্ধ আসে, ও একজন আরেকজনের কাছে বসে না। দুর্গন্ধ সেই জায়গায়, সেই পরিবেশকে মানুষ কখনোই আপন করে নেয় না। ও বন্ধু, জাহান্নামী যদি হও, ওই জাহান্নামীর জন্য ভয়ঙ্কর খাবার বরাদ্দ, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবারটা কি? নবীজি বললেন, এই তিনাতুল খাবার হলো জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। আপনি কি মনে করেছেন বেঁচে যাবেন? না না না। ও বন্ধু, আল্লাহ বলেছে বান্দা শুধু এখানে ক্ষান্ত নয়, জাহান্নামী ছাড়া ও বন্ধু পানির তৃষ্ণায় কলিজা ছিঁড়ে যাবে, আহা শুরু করে দিবে, তাদেরকে তো উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। এই উত্তপ্ত গরম পানি দেওয়ার কারণে মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাথার মধ্যে ডালতে দেরি, পেটটার মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি। আগুনে, মোমের মধ্যে আগুন লাগলে যেমন পুরো বডিটা লিকুইড হয়ে কি হয়ে যায়, যেমন মোমটা কি হয়ে যায়, গলে ফিনিশ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের অস্তিত্ব ধ্বংস হয়ে যায়, বন্ধু মোমের মধ্যে আগুন লাগালে মোমটা গলে একেবারে কি হয়ে যায়, অস্তিত্বটা ধ্বংস হয়ে যায়। কিন্তু জাহান্নামীর এত ভয়ঙ্কর হবে, এত নিকৃষ্ট হবে, জাহান্নামীদের এত ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা সৃষ্টি হবে, তোমরা জানো না বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা সে চিন্তা ভাবনা করে এসো, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা দিও না। ঠিক কিনা বলে? বলে কেন জানেননি? আল্লাহ বলেছেন বন্ধু, ওখানে তুমি মরতে পারবা না। বিশেষ করে যুবক, আমি তোমাদেরকে কথা কই কেন রে, না বাচ্চাটি তো ডিস্টার্ব করে না, বাচ্চাটি আইছে মুরব্বীর মাঝে, কিন্তু কথাটা কইছে মুরব্বী। একজনের দোষ তো আরেকজনের ঘাড়ে দিলে এটা অন্যায়, কথা কয় না। মুরব্বী কথা কইব ঠিক আছে, কানে কানে কইলে তো হয়, কিন্তু মুরব্বী একটা আওয়াজ দিছে, জাস্ট মিস্টেক, ইট ইজ নাথিং ম্যাটার। ঠিক কিনা? কথা বলেন, কথা কয় না। এদিক তাকান, এদিক তাকান, খেয়াল করেন, খেয়াল করেন। এই মাহফিল বছর একবার হয়, এটা ইমানদারদের জন্য। শোনেন, আজকের ওয়াজ হচ্ছে জানেন, সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা, তাদের জন্য শিক্ষার জায়গা। যারা সেন্সলেস, স্টুপিড, যারা বোকা, যারা, তাদের জন্য এখানে কিচ্ছু নাই। কি নাই? তাদের জন্য কিছু নাই। সত্যিকারের যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন, যাদের বিবেক আছে, কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নোট। এই নোট দিয়েছে প্রত্যেকটা প্লেসকে কি করতে পারে, আলোকিত করতে পারে। আজকে যারা মন দিয়ে শুনবে, হৃদয়ে সেটআপ দিবে, ব্রেইনে সেটআপ দিবে, এরা হলো সত্যিকারের বিবেকবান লোক। আমার কথাগুলো শোনেন। সাউন্ড বোঝা যায় না? এই আলো বোঝা, আপনারা কথা বোঝেন না স্পষ্ট? কথা বোঝা যায় না? এইভাবে বললে বোঝা যাবে নি? এইভাবে বললে বোঝেন সবাই? আমাকে হাত তুলে দেখান। এইভাবে বললে কি বোঝা যায়? ঠিক আছে, আমি এইভাবে বলবো, হাত নামান। বন্ধুরে আমার, একটা হলো জাক্কুম, একটা হলো তিনাতুল খাবার, আর একটা হলো উত্তপ্ত গরম পানি। এইটা যখন আপনার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, ও বন্ধু পেটের মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি, ও বন্ধু দুই রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হবে। পৃথিবীতে আপনারা খেয়াল করেন, বরফের মধ্যে পানি লাগলে বরফটা গলে নিশ্চিহ্ন হয়ে যায়, মোমের মধ্যে আগুন লাগলে বন্ধু মোমটা গলে নিশ্চিহ্ন হয়ে যায়। আগুন যদি কোথাও লাগে, আপনারা দেখেছেন বন্ধুরে আমার, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কি অবস্থা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে কি হয়েছে, আগুন লেগেছে, সব কিছুর অস্তিত্বকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু বন্ধুরে আমার, ও বন্ধু জাহান্নামী কত নিকৃষ্ট হবে জাহান্নামীরা। আল্লাহ বলেছেন, ও বন্ধু তোমরা সেই দিন তোমাদের এত জাহান্নামের মধ্যে এত আযাব, তো অনেক আযাব আছে, আমি একটু জাস্ট এক্সাম্পল দিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, সেখানে তোমরা মরতে পারবে না। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বন্ধ বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওমা হুমান হাবিয়া গায়িবিন, পিপল উইল, মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাতেও পারবে না। হুজুর, ও সালমানপুরের মানুষ, আমার ভাই, আমার বাবা, হৃদয়ের জানালা খুলে শোনো গো। আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, আজকে কেউ তোমরা ঘুমিও না, হৃদয় উজাড় করে কথাগুলো শোনো। এত ভয়ঙ্কর হবে পরিবেশ, এত ভয়ঙ্কর হবে রে পরিস্থিতি, তুমি কিছুই খুঁজে পাবে না বন্ধু। তুমি কি দৌড় দিতে পারবা? না না না, তুমি দৌড় দিতে পারবা না, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে, কঠিন এভাবে বন্ধু পাকড়াও করবে। সেদিন তুমি কি করবে? সেদিন তুমি কি করবে আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই, তখন তোমরা সিদ্ধান্ত করবে রাইট পথে হাঁটবে নাকি রং পথে হাঁটবে। বন্ধু, আমি তোমাদেরকে বলি, ওই দিন তুমি কাউকে দোষ দিতে পারবা না, কাউকে তুমি কারো উপর দোষ দিতে পারবা না, কারণ এটার জন্য তুমি নিজেই দায়ী। আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। কি তারা তো আগেই বলছিলাম, তারা তো শুনছে না ভাই, তারা আসবে না পিছন থেকে। তোমরা একটু দয়া করে এই কাছে এদিকে চলে আসো, আসো তোমরা সবাই দিকে চলে আসো, আসো আসো না, আসো তোমরা সবাই এখানে। দেখছো অনেক মানুষ ওই দিকে দাঁড়ায় রয়েছে, আসো না তোমরা এদিকে চলে আসো। এইদিকে বসে আমার দিকে, ওই যে আমার তিনটা ভাই বসছে, ওই যে ওরা যেভাবে বসছে, তোমরা এদিকে, হ্যাঁ এইদিকে ফিরে এদিকে মুখ করে বসো, আসো। এই তো মাশাআল্লাহ। এই আপনারা, তারা এদিক থেকে সরে গেলে আপনারা সামনের দিকে আসবেন, আসেন এইভাবে। এই তো কাছাকাছি হয়ে বসো তোমরা, এই তো মাশাআল্লাহ, এইভাবে কাছাকাছি হয়ে বসো, এইভাবে। আসেন আসেন আপনারা উঠে আসেন, আসো না ভাই তোমরা এদিকে আসো, তোমরাও বসো, তাদেরকে বসার জন্য সুযোগ করে দাও। এই আপনারা সবাই সামনের দিকে আসেন না। আরে ভাই কি আশ্চর্য কথা, এতবার বলতে হয়? আপনারা সবাই আসেন না সামনের দিকে। এই যে আবার ওরা এখানে আসলো, আপনার জায়গাটা খালি রইলো, তাহলে কেটে হইলো। আসেন, এই যে আস্তে আস্তে করে লোক আসবে, দেখবেন শেষ পর্যন্ত উপর পর্যন্ত আশা করি চলে যাবে মানুষ। কথা বলেন না কেন? সবাইকে বলছি আসেন। এই তো, আরে আপনারা তো বোঝেন না, সব নিয়ামত তো সামনে। সব নিয়ামত কোথায়? সব নিয়ামত কোথায়? জুমার দিনেও দেখছি আমাদের মুসল্লিরা পিছনে এসে বসে, যেই ব্যক্তি সামনের কাতারে এসে বসে তার আমল নামায় উট কুরবানির সওয়াব। কি কুরবানির সওয়াব? আর যে সবার পরে আসে, খুতবা দেওয়ার আগ পর্যন্ত আসে, তার আমল নামায় ডিম কুরবানির সওয়াব। আর আপনি আগে আসছেন এবং সবার পরে গেছেন। রাসূল বলছে যে আপনার আগে আসছেন এবং সবার পরে যাওয়ার কারণে আপনার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, তোমরা এই যারা এখানে আসতো, যুবক ভাইদেরকে বলছি তোমরা এদিকে আমার কাছে চলে আসো। এদিকে একদম ফ্রি জায়গা আছে, আসো সবাই এদিকে চলে আসো। এদিক দিয়ে একটু দয়া করে কষ্ট করে এদিক দিয়ে চলে আসো, আসো না তোমরা সবাই চলে আসো এদিক দিয়ে, এখানে চলে আসো, এখানে সুন্দর জায়গা আছে। আমার দিকে তাকান। আমাদের কি লাগবে? একজন শিক্ষক লাগবে। কি লাগবে? এখন এই শিক্ষক সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, বলবো এই শিক্ষক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, আল্লাহ কি সব, কিন্তু সব হলেও আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট। আপনি যদি দুটোকে ফলো করতে পারেন তাহলে আপনি কি হয়ে যাবেন? চিরস্থায়ীভাবে সফল হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার একবার বাস্তব রূপ এদিক থাকেন। আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। এখন আমরা কি রাসূলের নির্দেশ মানতেছি? কথা বলে না। আমরা কি রাসূলের নির্দেশ মানতেছি? মানতেছি না। তাহলে আল্লাহ পাওয়ার স্বপ্ন দেখা কি ভুল না? ভুল কি না? এই ভুল কি না?
এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন। একবারে সহজ না রাস্তাটা? কথা বলেন, সহজ নেই রাস্তাটা? আল্লাহ কি বলেছেন? তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে মদিনায় চলে যাও, মদিনা ওয়ালার কাছে চলে যাও, মদিনা ওয়ালা হয়ে যাও। কে হয়ে যাও? মদিনা হইলে ওয়ালা হইলে লাভ না লস। আল্লাহর কোরআনের প্রমাণ। এই মিয়া, আমি গত বছর মনে আপনাদেরকে এই কথাগুলো বলছিলাম, সঠিক মনে পড়ে না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবী আখ্যায়িত করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু জাস্ট বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরতেছি, পরে আমি একটা জায়গায় এসে আলোচনা ঢুকে যাব। আপনারা শুধু এগুলো মাথায় সেটআপ দিয়ে রাখেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তোমরা যে বেঈমান কাফেরদেরকে ফলো করছো, তাদেরকে ফলো করলে লাভ হবে কি? জাহান্নাম। তাদেরকে ফলো করলে ঠিকানা হবে কি? আর তোমার রাসূলকে ফলো করলে ঠিকানা হবে আল্লাহ। কারণ জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আমার আল্লাহর সাথে দেখা। আল্লাহর সাথে যখন জান্নাতীরা দেখা হয়ে যাবে, তখন আর জান্নাতের সুখ তার কাছে সুখী মনে হবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার নবী, আমার নবী, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। খবর কি শুনতে ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? আপনারা সবাই বলেন তো, এখনকার যুগের মানুষ কি বেশি সত্য কথা বলে না মিথ্যা কথা? মিথ্যা কথা বলে না সত্য কথা? এখন আল্লাহ যে বললো অকৌলু কাউলান সাদীদা, অল টাইম কি করো? সত্য কথা বলো, সঠিক কথা বলো, সে দ্য রাইট থিং অলওয়েজ। তোমাকে কি করতে হবে? এখন আমরা কি সত্য বলি না মিথ্যা বলি? তাহলে ভালোবাসাটা কোথায় গেল? এখন তুমি যে মিথ্যা বলো, তুমি কি জানো ব্যাকগ্রাউন্ডটা কি? মিথ্যাবাদের আরেক নাম হলো মুনাফিক। মিথ্যাবাদের আরেক নাম কি? মানে আল্লাহ রাসূল কি বলতেছে মুনাফিক সম্পর্কে? রাসূল বলতেছে বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলতেছেন ইমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। এখন কোরআনে কি আসছে? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে। আওয়াজ তোলে কোন নাউজুবিল্লাহ। এই মিয়া, বেঈমান কাফেররা নবীকে কেমন ভাবে চিনেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ লাইনটা কি? He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এখন আপনি যদি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে চান, ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে ট্রুথফুল মেনদের সাথে যুক্ত হতে হবে। কি হতে হবে? ট্রুথফুল মেন এন্ড ট্রুথফুল পিপল। আপনি যেটাই নেন, আপনি কি করতে হবে? তাদের সাথে অ্যাডজাস্ট হতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন এদিক তাকান। দয়া করে কথা বলবেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। সবাইকে বলছি প্লিজ কেউ কথা বলবেন না। আপনারা একবারে রিল্যাক্স মোডে বসেন। আমি কি করি, কি বলি শোনেন। কারণ এটা হলো জান্নাতের বাগান। এখানে আসছেন গুনাহ নিয়ে, যাবেন নিষ্পাপ হয়ে। জোরে কর না আমিন। আর জোরে বলেন আমিন। এই জান্নাতের বাগান গুনাহ মাফের দলিল। কেন জানেন? একদিকে আমরা মেহমান, মেহমানের দোয়া আল্লাহ নিঃসন্দেহে কবুল করে। কি করে? আরে জোরে। আর একটা মজার জায়গা হলো যেখানে 40 জন থাকে, এখানে একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। এই মাহবুব বান্দার উসিলাও আল্লাহ দোয়া কবুল করে নেয়। আপনাদেরকে বলি, ধরেন এটা একটা গোলাপ ফুল। কি ফুল? এই গোলাপ ফুলটাকে যদি আপনি লদ দুবা আছেন, একটা বৃষ্টি হলে লদ বায়,
দেখতে অনেক সুন্দর লাগে, দেখছেন না আপনারা? এই লদ্দুপাটা যখন আপনি গোলাপের ডাটের মধ্যে পেঁচাইয়া ফুলের টপের মধ্যে নিয়া কোনো বিএবি পার্সনরা যখন সংবর্ধনা দিবেন, নিচে ফুলের টপ, মাঝখানে গোলাপ, উপরে গোলাপ, নিচে ফুলের টপ, মাঝখানে কিন্তু দুবা। কি আপনারা বলেন, গোলাপের সাথে যুক্ত হয়ে দুবা দামি হয়েছে না কম দামি হয়েছে? দামি হয়ে গেছে না? ঠিক পৃথিবীর প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা প্লেস, এনি প্লেস, আপনার প্রত্যেকটা জায়গাকে আপনি নিজের মতো করে নিতে পারবেন, আপন করে পাবেন, যদি আপনি আপন মনে সেটাকে কি করেন, ভাবতে পারেন। কি করতে পারেন? কারণ মানুষের দেহের কিন্তু কোনো ভ্যালু নাই, এটার কোনো গ্যারান্টিও, এটা কোনো চিরস্থায়ী টেকসইও নয়। আসল হচ্ছে আপনার ভিতরটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। ওইটা হলো আসল। ওইটা কি? এদিক তাকান, বুঝতে পারছেন না আমার কথা? এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন খেয়াল করেন। আজকে আপনারা এখানে এসেছেন, দুটো জিনিস নিয়ে যাবেন। কয়টা? একটা হলো প্রেম আর একটা হলো ভয়। কি? একটা হলো প্রেম আর একটা হলো কি? ভয়। আপনি প্রেম কিভাবে করবেন, ভয়টা কিভাবে নিবেন, সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। কি খোঁজো? মাধ্যম খোঁজো। বলেছে কে? আরো জোরে বলে না। আরে সবাই বলেন না। আপনার এই জবানের হক তো আদায় করতে হবে, নাইলে কি জবাব দিবেন আল্লাহর কাছে? শোনেন, মাহফিলে আসলেই কিন্তু মুসল্লি না, মসজিদে নামাজ পড়লেই কিন্তু নামাজি না। আপনাকে খেয়াল করতে হবে, আপনার ইমানের পাশাপাশি আপনার অন্তরে থাকতে হবে ভয়, তাহলে আপনি মুসল্লি হতে পারবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি করো? আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। উসিলাটা কি? ওয়াকুনু মা সাদিকিন, ট্রুথফুল মেন। এখন সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরি, তাফসিরের কিতাবগুলোর মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আপনার বাণী বানাইলে কি লাগবে? ইঞ্জিনিয়ার লাগবে, অসুস্থ হলে ডাক্তার লাগবে, বাচ্চাকে শিক্ষিত করতে হলে টিচার লাগবে। ঠিক তেমনি আপনি যদি দুনিয়া এবং আখিরাতকে বুঝতে চান, আল্লাহকে চিনতে চান, ওপারে যদি আপনি নিয়ামত পেতে চান, তাহলে আপনি নিয়ামত ওয়ালাদের কাছে যুক্ত হতে হবে। কি করতে হবে? আরে নিয়ামত ওয়ালা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই সর্বশেষে দিক তাকান, আমার দিকে তাকান, আমি আলোচনা ঢুকে যাচ্ছি আমার বিষয়টা। এতগুলো কথা বলার পিছনে কারণটা কি আপনারা একটু পরে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জান্নাতে যাওয়ার পরে কিন্তু আল্লাহ আপনাকে শোয়ায়া রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে আপনার জন্য খাবার বরাদ্দ রেখেছে। আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন, দা রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আপনি আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার ভক্ষণ করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই পত্রা সুন্দর নাকি ওই জাহান্নামে যাবে যে ওই পত্রা সুন্দর? জান্নাতের পথ সুন্দর না? জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা, আর জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা। কিসের জায়গা? কথা কয় না। জান্নাতীদের কোনো খাবার খাওয়ার পরে কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, মলমূত্র ত্যাগ করবে না, ঢেকুরের সাথে ফিনিশ। আর জাহান্নামী যারা হবে তাদের খাবার আছে। কি আছে? কথা কয় না। তাদের কি আছে? খাবার আছে। একটা খাবার পাইছি, কোরআন এসছে, যাক্কুম। এত বিষাক্ত কাঁটাযুক্ত ফল, এই মুহূর্তে যদি সালমানপুরের জমিনে একটা ফোঁটা পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কিন্তু এটা কন্টিনিউ জাহান্নামীরা খেতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। গত বছরের যে আচরণ আপনাদের, আমি মুগ্ধ হয়েছি। বিশেষ করে সবচেয়ে বেশি আমি খুশি হয়েছি গত বছর যেটা আমি পেয়েছি। আমার যুবক ভাই ইউনিভার্সিটির স্টুডেন্ট অনেক ছিল, এদের মধ্যে যে ধৈর্য, এদের মধ্যে যে মানসিকতা, এদের মধ্যে যে নমনীয়তা, এদের মধ্যে যে সফটনেস যেটা ছিল, সেটাকে আমাকে বেশি মুগ্ধ করেছে। তার কারণ আপনার এখনকার যে স্ট্র্যাটেজি, এখনকার যে পরিবেশ, সিচুয়েশন, বর্তমান প্রেক্ষাপট, পুরোটাই কিন্তু আমরা মুসলমানের এগেনিস্টে। পুরোটা কি আমাদের মুসলমানদের এগেনিস্টে।
আপনারা দেখেন আমেরিকাতে কিন্তু বাঙালি অভিবাসীদেরকে তাড়ানোর জন্য তুরজুর কাজ চালাচ্ছে। অলরেডি আমার কাছে গতকালকে মেসেজ আসছে 4 জন আমেরিকান অভিবাসীকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, জাস্ট বাংলাদেশি। অন্য দেশেরও আছে, তবে আমাদের বাংলাদেশি মাত্র 4 জন আসছে। আজকে খবর পেলাম আরো চলে আসবে। আপনি পাশের দেশ ভারতের দিকে তাকায় দেখেন, ভারত আমাদের বাংলাদেশকে চিরতরে নির্মূল করার জন্য কত ধরনের পায়তারা করতেছে। আপনারা দেখতেছেন নি গত কয়দিন আগে, এই গতকালকে দেখেছি আপনার কি নিয়ে বিরোধ জানি না, আমাদের বাংলাদেশের মুসলমান হিন্দুস্তানের হিন্দুরা বর্ডার একবারে কুপিয়ে, মানে পেঁয়াজ কুচি যেভাবে করে এভাবে তাকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার মানে কি জানেন? এই কথা বলার মানে হলো আমরা এখনকার বর্তমান যে প্রেক্ষাপট, আমরা কিন্তু আমাদের অস্তিত্বের কথা বলে যাচ্ছি। আমরা শুধু জাস্ট একটু বিনোদনের জন্য, একটু এনজয় করার জন্য আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে ভুলে যাচ্ছি। কেমন এখনকার আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে যুবক ছেলেরা, বিশেষ করে মেয়েরা 2-4 জন আছে ভালো, না হয় ম্যাক্সিমামই কিন্তু ম্যাক্সিমাম পথভ্রষ্ট। আপনারা তাকে বলেন শিক্ষিত, কিন্তু শিক্ষিত আমি তাকেই বলবো যে তার ধর্মের চর্চা করে পাশাপাশি তার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য সেই কাজ করে। কিন্তু আপনি আপনার ফিউচারকে সাজানোর জন্য কাজ করতেছেন, পৃথিবীর ফিউচার বলছি, মানে অধূর ভবিষ্যৎ, সামনের দিনগুলোকে। কিন্তু আপনার যে আসল যে ভবিষ্যৎ, সেটার কথা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন। কেন? আমার মোবাইলটা দাও না, মোবাইল আসেনি সাথে তোমার, যে কোনো একজনের একটা দিলে হয়। এই যে দেখেন মোবাইল, এটা কি আমাদের যুবক ছেলেরা মেয়েরা এটার ভিতরে আছে না নাই? কথা বলেন, এটার মধ্যে আছে না নাই? আছে। কেন বললাম? এই মোবাইলটার মধ্যে যা কিছু আছে ম্যাক্সিমাম কিন্তু বেঈমান কাফেরদের, ইহুদিদের। কার? আমরা মুসলমানের সংস্কৃতি কিন্তু এটার মধ্য থেকে ধারণ করার, লালন করার কিছুই নাই। আছে? নাই। কথা বলেন আছে? কেন বলছি জানেন? কারণ আমি প্রত্যেকটা স্টেজে গেলেই বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করি। আমাদের যে যুবকরা, মুসলমানরা, আপনারা দেখবেন হিন্দুরা, আমাদের দেশে তো হিন্দু আছে, হিন্দুরা যখন তাদের ধর্মীয় চর্চা করে দেখবেন একটা